ঠাম্মা তাহলে আসছি, হ্যাঁ, টাটা। আচ্ছা, কি এটা? টাকাটা নিয়ে না যাও। না না, তুই টিকিট না আরে টাকা? না, রাখো, তুমি রাখো, তুমি না তুমি না না তুমি খেও, আমাকে দিচ্ছে না ঠাম্মা টাকা। আরে না, না। মানে এখন অ্যানাউন্সমেন্ট করলো, মানে গেট নাম্বার 4 থেকে এখন 5 করে দিল, মানে এরকমই হয়। ওয়াশরুম গেছিলাম, এখন অ্যানাউন্সমেন্ট করলো যে 5 নাম্বারে, আমরা 5 নাম্বারে যাচ্ছি। কত কষ্ট করতে হচ্ছে রুমে ঢোকার জন্য। হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর আজকে চলে যাব, তো তার জন্য কি বলবো, মানে এখনও প্যাকিং করিনি আমি, ঠিক আছে, এত অলস, এখনও করিনি, করব একটু বাদে। আর এখন এত সেজে গুজে আছি কারণ হচ্ছে কি একটু রিলস করেছিলাম, তো এখন একটু প্যাকিং ট্যাকিং করবো, স্নান করবো, খাবো, তারপর আবার টাইম হয়ে যাচ্ছে, যেতে হবে। তো এই আর কি। এই যে এটা এখন বেডে তুললাম, এখন প্যাকিং করব, অনেক বাকি, কাপড় টাপড় প্যাকিং কিচ্ছু করা হয়নি। ঠাম্মা এখন পুজো দিচ্ছে, পুজোর জন্য এই যে ফুল তুললো, ঘর মুছলো ঠাকুরের। মা কি খাচ্ছ? হ্যাঁ ম্যাডাম, মা কি খাচ্ছ? আম। পাকা আম খাচ্ছে। পুজোর প্রসাদ না? ঠাকুরের প্রসাদ। হ্যাঁ, ঠাকুরের প্রসাদ। আচ্ছা আচ্ছা, খাও খাও। ঠাম্মা এখন পুজো দিল, প্রসাদ দিল আমাদের, খেলাম, ঠাম্মা বসে বসে খাচ্ছে। ঠাম্মা বলছে আমি তো ব্লাউজও পরিনি, দাঁড়া একটু পরে করিস, এসে বলছে আমাকে। আমি বললাম না, কিচ্ছু হবে না। আমার ঠাম্মাকে তো সবাই ভালোবাসে। আর বেশিক্ষণ নেই, বেরিয়ে যাব, হ্যাঁ। এটা নিয়ে ভিডিও তুলবে? ঠাম্মা বলছে এগুলো করে কি তুই আমারগুলো ভিডিওতে দিবি, এসব বলছে। হ্যাঁ, সবাই দেখে তোমার ভিডিও। ঠাম্মা হাসছে বসে বসে। তো আর বেশিক্ষণ নিয়ে এখনো স্নান করিনি, এখন স্নান করতে যাব, স্নান করে খেয়ে রেডি হতে হবে, বেশিক্ষণ নেই, আমার 2 ঘন্টা আগে তো যেতে হয় এয়ারপোর্টে। তো চলো আমি এখন যাই, স্নানে যাই, টাটা। কি ঠাম্মা, হ্যাঁ, আজকে চলে যাব একটু পরে, ভালোভাবে থাকবে, ঠিক আছে? আজকে যাবে? একটু পরে তো চলে যাব, আচ্ছা, আয় বাবা। ভালোভাবে থাকবে, ঠিক আছে? হ্যাঁ। কুচো 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 কুচো। একটু হেসে দাও। হি হি হি। এটা কি হয়েছে, নাকে লাল হয়ে আছে কেন? ব্যথা পেয়েছো কোথাও? হ্যাঁ, না। তা লাল হয়ে আছে কেন? ঠিক আছে, ভালোভাবে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, তুমিও। খাওয়া দাওয়া ঠিক করে করবে, ঠিক আছে? হ্যাঁ। হাসো তো একবার, হাসো, একবার হাসো। এখন স্নান টান করে আসলাম, ঠিক আছে, তো এসে ঠাম্মা আমার সাথেই বসে আছে, মানে একটু পরে চলে যাব না, আমার মনটা খারাপ একটু, মানে এখানে এসে বসে আছে। ঠাম্মা, ঠাম্মা, মন খারাপ, হুম, মন খারাপ, হুম, হ্যাঁ, হ্যাঁ। কেন? একদিন বুঝাবো। বলছি মন খারাপ কেন? না, মন খারাপ না। জানি, বুঝি আমি, ঠিক আছে। খেয়েছো এখন? হুম, খেয়েছো? কিচ্ছু না। তো খাও, যাও খেয়ে নাও, হ্যাঁ, খামো। এখন খেয়ে নাও, যাও, আমি তার পরে যাবো, 2 ঘন্টা পরে, দেরি আছে, যাও খেয়ে নাও, আচ্ছা, খেয়ে নাও, ঠিক আছে, হ্যাঁ। যাও খাও। তোমাকে সুন্দর লাগছে, সেজে টেজে বসে আছে ঠাম্মা তিলক দিয়ে, যাও খেয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ। হুম, টাটা, খেয়ে নাও, যাও। টাটা। খেয়ে নাও, ঠিক আছে, যাও। তো এখন রেডি হয়ে গেলাম, এখন যাই ঠাম্মার কাছে, বলে আসবো যে ঠাম্মা রেডি হয়ে গেছি, যাচ্ছি, টাটা, চলে যাচ্ছি। আয় বাবা। হুম, টাটা।
টাটা। আমি এদিকে, তুমি তো ঠাম্মা ক্যামেরার দিকে দেখে টাটা করছে ঠাম্মাকে দেখে। টাটা। এই দেখো কেমন লাগছে তোমাকে? ভালো। ভালো। পেট ভরেছে? খেয়েছো যে? খেয়েছো যে পেট ভরেছে? হ্যাঁ। তুমি যাবে কলকাতায় আমার সাথে? চলো, এখনো সময় আছে। পরে পরে কখন? আবার আবার কি? তুমি আইলে আবার আসলে যাবে? কেন এখন চলো, মা আর ভাই তো যাচ্ছে কদিন পর, মা তাদের সাথে চলে আসবে। পরে চলো। না। यार ये कितनी औसम है यार। ঠাম্মা হাসছে, পাগলামি। টাটা করে দাও সবাইকে। টাটা। ঠাম্মা তাহলে আসছি, হ্যাঁ টাটা। আসো, কি এটা? টাকাটা নিয়ে না যাও। না না, তুই টিকিট না আরে না, রাখো তুমি, রাখো তুমি, তুমি না, না, না। তুমি খেও, আমাকে দিচ্ছে না। ঠাম্মা টাকা। আরে না, না। আরে খাবো না, আমার কাছে আছে, অনেক টাকা না। আছে, আছে থাক। 50,000 টাকা আছে, তুমি আমাকে। থাক, আমি খাইয়া লাগে। আরে ঠাম্মা আমাকে দিচ্ছে, রাখো তুমি, রাখো তুমি, রাখো। না, না। वाह क्या एक्टिंग कर रहा है वाह क्या एक्टिंग कर বারোবারই টাকা না। আরে রাখো। ঘুষ। কি অবস্থায় দেখো, ঠাম্মা আমাকে দিচ্ছে। আরে নাও, আমার কাছে আছে, নাও। কি আরে আছে আমার কাছে সত্যি। থাকলা। ওই দেখ কি করে ঠাম্মা, নাও নাও, বারোবারই রাখো আমার কাছে আছে। না। ওই দেখ। বারোবারই টাকা দিস না। ঠাম্মা রেগে যাচ্ছে এখন, টাকা নিচ্ছি না বলে, বাপ রে বাপ। ঠিক আছে, টাটা। টাটা। এখন বসে আছি, ড্রাইভার এখনো আসেনি, দেখি কখন আসে। রেডি হয়ে তো বসে আছি, আর বেশি লেট করলেও লেট হয়ে যাবে, কারণ 2 ঘন্টা আগে যেতে হয়, এবার পাক্কা 2 ঘন্টা এখন বাকি। তো এবার যেহেতু আমার একদম কাছে, ঠিক ঠিক যেহেতু একদমই কাছে, বাড়ির কাছে, গাড়িতে উঠলে চলে যাবো এরকম আর কি। তো তারপরও আগে যাওয়া বেটার, বলা যায় না কখন কি ইয়ে হয়, তারপর দেখা গেল যেতেই পারলাম না। তো যাই হোক, ড্রাইভারকে আরেকবার ফোন করি, ফোন করে দেখি কোথায় আছে। ড্রাইভারও এসে গেছে ফাইনালি, এখন যাচ্ছি মানে গাড়িতে। এবার অনেক দিন বাদে যাচ্ছি, বাড়ি থেকে একটু কষ্ট লাগছে, যেহেতু এসে অনেক দিন থাকলাম। আমার প্রত্যেকবার এরকম হয়, চলে যাব এরকম করি, তারপর যাওয়ার দিন কষ্ট লাগে। এবার কি আর করা যাবে, যেতে তো হবেই, যেহেতু ওখানে থাকি, কেরিয়ারের জন্য তো যেতে হবেই। তো আর কী করা যাবে, একটু কষ্ট লাগছে। এবার ঠাম্মাকে বললাম যে আমি যাচ্ছি এয়ারপোর্টে, যাবে আমাকে ছাড়তে? বলছে হ্যাঁ যাবো। তারপরে আমি ভাবলাম গিয়ে আর কী করবো ঠাম্মা, কারণ আমি তো গিয়ে নেমেই যাব, মানে নেমে তো ঢুকেই যাব এয়ারপোর্টের ভেতরটা ঠাম্মাকে ঢুকতে দেবে না। তো মা আর ভাই যাবে আমাকে ছাড়তে। তো আর কি, চলো টাটা, আবার দেখা হচ্ছে কলকাতা কি। এই যে এখন ঠাম্মা যাচ্ছে আমাকে এগিয়ে দিয়ে আসার জন্য, হাঁটতে পারছে না, লাঠি নিয়ে যাচ্ছে, তারপর আমাকে এগিয়ে দিয়ে আসবে, মানে নাতনি চলে যাচ্ছে, কষ্ট তার জন্য। এই যে ভাই আসছে দূর থেকে ট্রলিটা নিয়ে, সবাই আসছে একের পর এক আমাকে দিয়ে আসছে। থামা, টাটা। হ্যাঁ খুব সুন্দর লাগে এটা দেখতে, এখানে সবাই ফটো তুলে এসে।
ফাইনালি এয়ারপোর্ট আসলাম, এসে চেকিং টেকিং করলাম, এই যে বোর্ডিং পাস দিল। তো এখন এসে বসলাম, তো এসে আমার একটা দিদির সাথে দেখা হলো, এই যে এই দিদিটা হ্যালো। অ্যাডভোকেট, তাই তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোথায় মানে আগরতলায় না? না আগরতলায় করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো দিদিটা, মানে উনিও অনেকটা ভালো, অনেক ভালো, মিষ্টি, দেখতে যাবো মিষ্টি। এবার কোথায় যাবে কোথায় যাবে? আমি আপাতত যাচ্ছি কলকাতাতে, হ্যাঁ তারপর ওখানে একটু কাজ আছে। আচ্ছা, থাকো এখানে তাই তো, ত্রিপুরায়? হ্যাঁ, আগরতলাতে থাকি, আচ্ছা আচ্ছা কোর্টে কাজ করি, আচ্ছা আচ্ছা। চলে যাই। তো এই দিদির সাথে বসে এখন গল্প করছি, মানে আমি একাই যাচ্ছিলাম, তো এখন একজন পার্টনার পেয়ে গেছি। একদম একদম, হ্যাঁ টাইমটা খুব সুন্দর কাটছে না, একা একদম। একা কি করবো বলো, হ্যাঁ, তাই না? তো যাই হোক, তো যাচ্ছি, টাটা, দেখতে থাকো। মানে এখন অ্যানাউন্সমেন্ট করলো, মানে গেট নাম্বার 4 থেকে এখন 5 করে দিল, মানে এরকমই হয়। ওয়াশরুম গেছিলাম, এখন অ্যানাউন্সমেন্ট করলো যে 5 নাম্বারে, আমরা 5 নাম্বারে যাচ্ছি। এই যে এখন আসলাম গেট নাম্বার 5-এ, এখান তো পুরো খালি, আমরাই আসলাম ফার্স্ট। এখন ওয়েট করি কখন ডাকবে, তখন যাবো আবার। চেকিং টেকিং করলাম, করে এখন যাচ্ছি ফ্লাইটের দিকে। চেকিংয়ের শেষ নেই, ঠিক আছে, চেক টেক করে আসলাম 2-3 বার, আবার এখানে চেক হবে লেডিসে, দেখাচ্ছি, এই যে ওখানে দেখতে পাচ্ছ। এবার চেকিং টেকিং কমপ্লিট, এখন যাচ্ছি। এই যে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে, ও ইন্ডিগো। এই যে এখন উঠে গেলাম ফ্লাইটে, যাচ্ছে আমার সিটে, অনেক পিছিয়ে আমার সিট, 21B। কোথায় 21? এই যে 21, ও না সরি 21 এইদিকে, 21B। হ্যাঁ, উঠে গেলাম, বসলাম, মানে আমার সিট বি, মানে 21B সাইডে আর পড়লো না। আশা করছিলাম যে মানে সাইডে পড়বে, উইন্ডো সাইডে, উইন্ডো সাইডে আর পড়লো না, কপাল খারাপ। যাই হোক, আর কি করা যাবে, চলো টাটা, যাওয়া যাক। पसंद के स्नैक के साथ आपके पसंद का एक बेवरेज भी शामिल है। अपनी ट्रे टेबल्स तैयार रखें, हम जल्द ही आपके स्नैक्स लेकर आएंगे। लेडीज দিদিটা আমার জন্য দাঁড়িয়ে আছে এখানে, হাই, দাঁড়িয়ে আছে আমার জন্য। দিদির সামনে ছিল সিট, আর আমার একদম পেছনে, তো আমার জন্য দাঁড়িয়েছে এখানে। यार ये कितनी औसम है यार। দাঁড়িয়ে আছি ট্রলির জন্য, লাগেজের জন্য। লাগেজটা নিলাম, তো এখন চলে যাব যে যার পথে। দিদি টাটা, ভালো থাকবে, হবে, ফোন করবে, হ্যাঁ সাবধানে যাবে, বাই। টাটা। তো এই যে এখন নিয়ে নিলাম আমার লাগেজ, এবার যাচ্ছি বাইরে, গিয়ে র্যাপিডো বুক করব, করে দেন যাচ্ছি রুমের দিকে। 2 hours later. এই যে দেখতে পাচ্ছ, এই তালার চাবি আনি আমি, এই যে অনেকে বলে ক্লিপ দিয়ে খোলা যায়, ক্লিপ দিয়ে ট্রাই করছি, পারছি না। আমি ঘরের ভেতরের চাবি আনলাম, রুমের চাবি, কিন্তু গ্রিলের চাবিটা আনিনি। এখন কি করবো আমি নিজেও জানি না, বুঝতে পারছি না, ভগবান জানে এখন কি করবো, কখন থেকে দাঁড়িয়েছি। सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ কত কষ্ট করতে হচ্ছে রুমে ঢোকার জন্য। এই যে এই দিদিটা হেল্প করছে, হাতে করে দাও, এই যে ঘষে ঘষে কেটে দিচ্ছে। কতটুকু হয়েছে দেখি, হাফ হয়ে গেছে, আর একটু বাকি। যাই হোক, তুমি না থাকলে আমি আর ঢুকতে পারতাম না গো আজকে। এখন রুমে ঢুকলাম ফাইনালি, মানে 1.5 ঘন্টা পরে রুমে ঢুকতে পারলাম। আমি প্রথমে আধ ঘন্টার উপরে হবে, আমি অনেক চেষ্টা করেছি, পারছিলাম না। তারপর উপরে একজনের ফ্ল্যাটে গিয়ে একজন থেকে একটা আঙ্কেল থেকে কি বলে এটাকে হাতুড়ি নিয়ে আসলাম, অনেক চেষ্টা করলাম, ভাঙতে পারলাম না। তারপর আমার হাতুড়ির আওয়াজ শুনে অন্য একটা দিদি উপর থেকে আসলো আর কি, একজন দিদি। তো তারপর বলছে খুলছে না, অনেকগুলো চাবি নিয়ে এসেছে আমার কাছে, তারপরও খুলতে পারিনি, ঠিক আছে, কারণ সিম তো আর চাবি পাওয়া যাবে না। এবার মানে অনেক চেষ্টা করেছে, এবার শুনলাম যে
কি বলে ক্লিপ দিয়ে খোলা যায় অনেকে বলে। এবার অনেক ট্রাই করেছি অনেক কিছু দিয়ে, এবার কিচ্ছুতেই আমি খুলতে পারছি না। আমি বুঝতে পারছি না কী করে আমি চাবিটা ভুলে গেলাম। এবার আমার একটা ইয়ে থাকে, মানে চাবির একটা কি আছে, মানে ওটার মধ্যে সব চাবি আমার আছে, ঠিক আছে, সব কিছু চাবি। এবার ওই তালার চাবিও এটাতেই ছিল, তো আমি বুঝতে পারছি না আমার কাছে তো ওই চাবিটাই এবার খুলছে না কেন আমি বুঝতে পারছি না। এবার ওই দিদিটা এসে অনেক কষ্ট করে, দেখতে পেলে তোমরা, অনেক কষ্ট করে খুলে দিল। এই যে মানে লাস্ট অব্দি কী হলো, ভেঙে দিলাম, মানে ঘষে ঘষে ভাঙতে হলো। কি অবস্থা হয়ে গেল চাবিটার। যাই হোক, কি আর করা যাবে, এটা আমার রুমমেটের, ঠিক আছে, তালাটা আমাকে খেয়ে ফেলবে, কি আর করবো, না হলে বাইরে থাকতে হতো। এবার আমার রুমমেটও নেই, আমার রুমমেট হচ্ছে বাড়িতে গেছে। এবার ও যদি থাকতো তাহলে তো আর প্রবলেমই ছিল না, ঢুকতে পারতাম। তো ফাইনালি ঢুকলাম। আমি তো টেনশন করছিলাম যে ও আমার রুমমেটও নেই, এবার আমি কি করে ঢুকবো, মানে এখানে তো আমার চেনা পরিচয় এত নেই। তো এই জিনিসেতে গিয়ে আইসক্রিম নিয়ে আসলাম, অনেক গরম লেগে গেছিলো, মানে অনেক পরিশ্রম হয়ে গেছিলাম আমি। তো এখন বসে বসে আইসক্রিমটা খাবো। আমি এখনো ভাবছি, মানে যদি না ঢুকতে পারতাম রুমে, মানে তালাটা না খুলতে পারতাম, কি অবস্থা হতো। যদি দিদিটা না থাকতো, সত্যিই অনেক হেল্প করেছে আমাকে। তো ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।